ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তোমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেল সব বন্ধুদের সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। এখান থেকে আমি যাব জগন্নাথ মন্দির দেখতে। তো এখানে ট্রেন ধরবো, ট্রেনের চকর রেলে করে যাব জগন্নাথ মন্দির দেখার জন্য। তো দেখো, আমাদের ট্রেন এসে গেছে। তো আমরা যাব কিন্তু খিদিরপুরের জগন্নাথ মন্দির দেখতে। অনেক বড় জগন্নাথ মন্দির, কলকাতার মধ্যে এটা। তাই দেখো, ট্রেনে আমরা উঠে পড়েছি। এই ট্রেনে করেই আমরা যাব। তো এই জগন্নাথ মন্দিরে যেতে হলে বনগাঁ লাইনের যে কোনো ট্রেন ধরে খিদিরপুর চলে যাবে, মানে চক্র রেল ধরে চলে যাবে। আমরা দেখো খিদিরপুরে চলেও এসেছি। দিয়ে এই যে সিঁড়ি রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে নেমে তারপর রাস্তা ধরে যেতে হবে। তো অনেকটাই সিঁড়ি, অনেকটাই ওপর থেকে নিচে নামতে হয়। তো নামার সময় যাওয়ার কোনো অসুবিধা নেই। আমরা নেমে পড়েছি। নেমে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা বুকিং কাউন্টার। তা এই যে সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। তো এটা হলো 3 রাস্তার মোড়। এখান থেকে এই যে ডান দিকে লেখা আছে, এখানে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। এই বাঁক ধরেই আমরা সোজা এগিয়ে যাব। আমরা চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের গেটের বাইরেটায় দাঁড়িয়ে আছি। এটাই হলো খিদিরপুরের জগন্নাথ মন্দির। তো এই পার ঢুকেই বাঁ দিকে রয়েছে জুতো রাখার জায়গা, সম্পূর্ণ বিনামূল্যে। এখানে জুতো সেলফ রয়েছে, জুতো সেলফে আমরাও জুতো রাখবো, রেখে তারপরে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। তো জুতো রেখে প্রথমেই আমরা দেখে নেব বটমঙ্গলার ঠাকুরের মূর্তি। এটা হলো চণ্ডী বটমঙ্গলার মূর্তি। একদম ডান দিকেই রয়েছে মন্দিরের গেটের বাইরে। আর এই দেখো, ওপরে মন্দিরের ওপরটা খুব সুন্দর করে কারুকাজ। আর এই যে একটা লম্বা একটা রয়েছে, এটা কিন্তু সব জগন্নাথ মন্দিরেই দেখতে পাওয়া যায়। আর এখানে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। সামনে আরেকটা ঠাকুরের মূর্তি রয়েছে। তা সব দেখে এই যে সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠবো। জগন্নাথ দেব কিন্তু ওপরেই আছেন। তো সেইখানে যাব। এই সিঁড়িটা দিয়ে উঠে চলে এসেছি। এই যে জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ভেতরে একটু ভিড় রয়েছে, যা ভেতরে নারায়ণ শয়ন অবস্থায় রয়েছেন। আর এখানে মন্দিরে পুজো দিচ্ছে অনেকে। বাইরে ডালা কিনতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে নিয়ে এসে ঠাকুরকে অনেকেই পুজো দিচ্ছেন। দিয়ে দেখো, মন্দিরের এটা ভেতরে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি দিয়ে কারুকার্য করা রয়েছে মন্দিরের ভেতরটা। এটা হলো সন্ধ্যেবেলায় যখন আরতি হয়, এই ঢাক ঢোলগুলো বাজিয়েই কিন্তু আরতি হয়। এবং ঠাকুরের যখন ভোগ নিবেদন করা হয় তখনও এগুলো বাজানো হয়। আর মন্দিরের ভেতরে 4 দেয়ালে এইরকম সব মূর্তি রয়েছে। এবার দেখো, ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠাকুর এই যে সবাই পুজো দিচ্ছে, পুরোহিত মশাই এখানে পুজোর ব্যবস্থা করছে। তো আমাদের দেখো ঠাকুর দর্শন হয়ে গেছে। এবার দেখো বাইরেটা মন্দিরের মানে ভেতরে বাইরেটা মন্দির, ঠাকুর যেখানে বসে আছে তার বাইরেটা, ভেতরটা খুব সুন্দর করে কাজ করা রয়েছে। এইখানে কিন্তু 3টে গেট রয়েছে, দুপাশে 2টো আর মাঝখানে একটা সুন্দর কাঠের গেট দেখতে পাচ্ছ, ডিজাইন করা। আর মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে শিবের মন্দির। এখানে নন্দীজি বসে রয়েছে। আর এখানে রয়েছে শিবলিঙ্গটা এখানে রয়েছে। আর একদম ডান দিকেই আমরা চলে এসেছি মন্দিরের। এটা মন্দিরের ডান দিকে ছাদের ওপরে। এই মন্দিরটা বাইরে থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর সাদা ধবধবে মন্দির। আর এখানে একটা রথের চাকা মানে কাচের ঘরের মধ্যে রাখা হয়েছে। বাইরেও একটা জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবের মন্দির রয়েছে। আর রয়েছে এখানে লক্ষ্মী দেবীর মূর্তি। এই যে লক্ষ্মী দেবীর মূর্তি, মানে মন্দিরের চারপাশে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি কিন্তু রাখা হয়েছে। আর এখানে আরেকটা মূর্তি রয়েছে। আর এই দেখো, মন্দিরের চূড়াটা পেছন দিকে পুরোটা দেখিয়ে দিলাম। আর এই আরেকটা মূর্তি এখানে, এরকম বিভিন্ন রকমের মূর্তি রয়েছে। আর তার পাশে রয়েছে বজরংবলীর মূর্তি। আর তার পাশে রয়েছে সরস্বতী দেবীর মূর্তি। আর তার পাশে গণেশজির মূর্তি।
তো এই দেখো মন্দিরটা এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে, আর মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে রেল লাইন। এই রেল লাইন ধরে কিন্তু আমরা এসেছি, মানে খিদিরপুরে নেমেছি, নামার পরে ট্রেন কিন্তু এই রাস্তা এই রেল লাইন দিয়ে মাঝেরহাটে চলে যায়। এই দেখো ট্রেন একদম মন্দিরের পেছনেই গা ঘেঁষে রয়েছে যে রেল লাইন। আমরা দেখে নেবো, তারপর বাদ বাকি যা আছে সেটা। আরতি হয়ে গেছে। আরতি হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এরকম একটা পাখা আর একটা শোভাযাত্রার মতন বেরিয়ে ওপর থেকে নিচে এরা কিন্তু সবাই, এর সাথেও কিন্তু কাসর ঘন্টা সব কিছু বাজিয়ে এগুলোকে নিয়ে পুরো ওরা নিচে নেমে আসে। নিচে নেমে এসেও বেশ কিছু, এখানে একটা বেদি মতন করা আছে ঠাকুরের, এখানকে ঘট বসিয়ে তারপরে এখানে অনেকক্ষণ বাজানো হয়। তারপরে মন্দির চত্বরটা পুরোটা, উঠানটা পুরোটা ঘুরে ঘুরে এরা কিন্তু এই মানে ধ্বজা বা কি একটা মানে মতন নিয়ে ঘুরে বেড়ায়। চলে এসেছি, এইখানে হলো জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা হয় এইখানেই কিন্তু স্নান করানো হয়। ওখানে বেদি রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে। আর এই যে চারিপাশের রুমগুলো দেখতে পাচ্ছ, এই রুমগুলো কিন্তু মানে যারা দর্শনার্থীদের জন্য ভাড়াও দেওয়া হয়, কেউ যদি রাত্রে এখানে থাকতে চায় তার জন্য এখানে রুম ভাড়াও কিন্তু পাওয়া যায়। আর এই জগন্নাথ মন্দিরে কিন্তু দুপুরে প্রসাদেরও এই যে দেখতে পাচ্ছ দূরে, এইখানেরও বেদি, এখানে স্নান করানো হয়। আর এই মন্দিরে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আর এই যে একটা মানে উৎকলা ভবন, এটা মানে এটা একটা বড় একটা মানে কি বলবো, যেটাতে মানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, বিয়ে, অন্নপ্রাশন, স্বাদ বিভিন্ন রকম, কিন্তু সবই কিন্তু নিরামিষ হয় এখানে। এখানে কোনো আমিষের ব্যাপার নেই, প্রসাদ হিসাবেই সবাইকে দেয়া হয়। এটা হলো এই উৎকলা হল। আর এখানে দুপুরবেলা প্রসাদের ব্যবস্থা রয়েছে, 150 টাকা করে, মানে পার্সেল নিলে 150 টাকার পার্সেল, ওখানে বসে খেলে 130 টাকা মতো নেয়। দিয়ে এখানে এই যে গেটটা বন্ধ রয়েছে, কারণ বিকেলে কোনো প্রসাদের খাওয়ার ব্যবস্থা নেই, যার জন্য এখন বন্ধ। তো আমাদের জগন্নাথ মন্দির সম্পূর্ণ দেখা হয়ে গেছে, আর তোমাদেরও যতটা পারলাম দেখালাম। তো আজকের মতন আমরা বাড়ি ফিরে যাব, আর আমার ভিডিওটাও আজকের মতন আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকের মতন টাটা।